আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব বাংলাদেশি মসুর ডালের রেসিপি। আমি শেয়ার করব আমি জেলা বানাই বা অথেন্টিক স্টাইলে আমি জেলা হিক্সি বানানি, ওগুলো আমি আপনারা লগে শেয়ার করব। আর এই ডালটা অনেক লাখানো রান্ধা যায়, বুনা ডাইলও রান্ধা যায় বা পাতলা ডাইলও রান্ধা যায়, বা আরও জেলাও আপনি পালা ফাইনুলেও রাঁধতে পারবা। বাট আমি আজকে আপনারা লগে শেয়ার করবো পাতলা ডাইলর রেসিপি। আর আমার আজকের রেসিপিটা লাগেও একটা রিকোয়েস্ট আছিল, তো আশা করি আপনারা আমার আজকের ভিডিওটাও এনজয় করবা। তো আমি যে হান্ডির মাঝে রাঁধতাম ও হান্ডিতো ডাইলগুন আমি দইয়া নিরামগি। তো এখানেও আমি 1 কাপ ডাইল রাখছি, তো ডাইলগুন ধরে আমি বালা করে দইয়া নিমু। যত সময় পর্যন্ত ডাইলটাকে দইতে ক্লিয়ার পানি আইছে না, অত সময় পর্যন্ত আমি ডাইলগুন ধরে ওলা বালা করে কসলাইয়া দইয়া নিমু। তো আমার ডাইলগুন আমি জেলা রাঁধছি আপনারা লগে হলেও শেয়ার করলাম। তো ও যে দেখতে পারা আপনারা আমি ডাইলগুন ধরে দইয়া তুলমু। তো যে সময় আমার এপারে ডাইল দইতে ক্লিয়ার পানি আইব, ওই সময় গিয়ে আমি দোয়া শেষ করবো। তো এখন লাগে আমার ডাইল হয়ে গেছে। আর আমি ইলা 3 থেকে 4 বার ওলা খসলাই পানি বদলানি বাদে ওলা আমার মানে ডাইল খানিন ক্লিন হয়ে গেছে, ওলা ক্লিয়ার পানি আসছে। এখন আমি ও ডাইল খানিন বয়েল করাত বুয়াইব। তো এখানে আমি 1 কাপ ডাইল দিছিলাম আর পানি দিলাম এখানেও 3 কাপ পানি। ও 3 কাপ পানি দিয়া আমি ও ডাইল খানিন ধরে বয়েলও বয়ে দিব। তো পয়লা এখানেও আমি ও 3 কাপ পানি দিয়া ডাইল খানিন ধরে পয়লা বয়েলও বয়াইমু। দরকার লাগলে বাদে আমি আরও দিমু। অবশ্যই আমার ফেসে লাগবো, তো বাদে গিয়ে আমি আরও কিছু পানি দিমু। তো এখন আমি বয়েল করবা লাগে এখানেও আমার স্বাদ মতো লবণ দিছি, আর ছোটো 4 চামচে হাফ চামচের মতো হলুদ দিলাম, আর একটা তেজপাতারে ওলা একটু চিড়িয়া দিছি। আর এখানেও আমি 1/4 কাপের মতো পেঁয়াজ দিছি। আর এখন দিব আমি ডাইলর মাঝে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, আর এটা লেগে একটা লেমন স্লাইস। আর এই লেমন স্লাইসটা দেওয়াও অপশনাল, যদি আপনার ভালো লাগে তো দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। আমার কাছে ভালো লাগে, এর লাগে আমি এখানে দিছি। আর আপনারা কইবা আমি ডাইল ভিজাইয়া কত সময় রাখছিলাম, আমি কোনো ভিজাইয়া রাখছি না। আপনারা আমি জেলা করছি সেম ওলা আপনারা দেখাইয়া দিছি। আমি ডাইল দইয়াও লগে লগে চুলার মাঝে আইনা আর কি, মানে কুকারও আইনা ডাইল খানিন বয়েল করাত বয়ে দিছি। তো যে সময় আমার ডাইল উতরানি উঠে গেছে বয়েল বয়ানি বাদে বালা করে 1 বাজের সময় উতরানি উঠে গেছে, ওই সময় গিয়া আমি চুলার আগুন মিডিয়ামর মাঝে রাখিয়া 10 থেকে 15 মিনিটের মতো ও ডাইল খানিন ধরে আমি বয়েল করিয়া নিছি। আর এখানে আমি ডাইল বাগার দিবা লাগে কিছু রসুন আর পেঁয়াজ রেডি করলাম। তো এখন ও যে লেমন স্লাইস দিছিলাম আর তেজপাতা দিছিলাম ওসিন ধরে আমি তুলে নিলাম। আমার ডাইল বয়েল হয়ে গেছে। আমি এখন চুলার আগুন অফ করে লিমো। অফ করিয়া বাদে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়া ও ডাইল খানিন ধরে মাছ সরিয়া নিমাগে। আপনার কাছে যদি ডাইল গুটনি থাকে তে ডাইল গুটনি দিও আপনারা করতে পারবা, তবে আমার কাছে ডাইল গুটনি নাই, এর লাগে আমি ও হ্যান্ড ব্লেন্ডার ইউজ করলাম। তো এর লাগে আমি চুলার আগুন অফ করছি। যদি চুলার আগুন অন থাকে ব্লেন্ডার অন করার লগে লগে গরম ডাইল আতো আইয়া ছিটিয়া পড়তে পারে। তো তার লাগে আমি চুলার আগুন অফ করিয়া বাদে ও ডাইল খানিন ধরে আমি মাছ সরিয়া নিমুগি নিয়া। এরপরে আমি লগে লগে এবার চুলার আগুন অন করে লিমু। অন করিয়া একটু লাড়িয়া দেখমু, দরকার লাগলে আমি আরও কিছু পানি দিমু। তো এখন লাগে আমার ডাইল প্রায় গণ হয়ে গেছে। এখন আমি এখানে আরও 1.5 কাপ পানি দিছি। তো আমার ওই লগিয়া 1 কাপ ডাইলও লাগি আমি এখানেও 4 কাপ পানি দিয়া আরও আধা কাপ পানি দিছি। তো ও আর কি আমি টোটাল পানি দিয়া শেষ করছি। এখন ও পানি যে দিছি এর লাগে আর একবার ও ডাইল খানিন ধরে আমি বালা করে উতরাইয়া নিলাম। এখানেও আমি কিছু 2-3টা কাঁচামরিচ আর 1/4 কাপের মতো হইব ধনিয়া পাতা দিছি। আমার এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তো আমি এখন কইয়া দিলাম আপনারা ও খালি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিছি আমি দিয়া। আবার ও ডাইল খানিন ধরে আর একটু চুলার আগুন আর কি মিডিয়াম টুলার মাঝে রাখি দিমু 1 কুকারে দি। আর আরও কুকারে দিয়ে আমি ও ডাইল খানিন বাগার দিবা লাগে। কেন ছোটো একটা পানোর মাঝে আমি 1 টেবিল চামচ তেল নিছি আর 1 চিমটি জিরা দিলাম। এখানেও আমি
আর রাখছি এখানে 3 টেবিল চামচের মতো রসুন আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ না দিলেও চলবো, কারণ পেঁয়াজ মানে ডাইল বয়েলের সময়ও পেঁয়াজ দিছি। তারপরেও এখানে আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ দিছি, দিলে একটু ভালো লাগে আর কি। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে না দিলেও কোনো অসুবিধা নাই। তো আমি পেঁয়াজ রসুন খানি ধরে একটু ভালো করে ভাজে নিলাম। চাইলে আপনারা এখানে একটা মানে ছোটো 4 চামচে 1 চামচের মতো ঘিও দিতে পারবা, মানে যতক্ষণ জিনিস আর কি জিনিস বুঝিয়া। তবে আমি আজকে এবারে অথেন্টিক স্টাইলে যেহেতু রান্নাম এর লাগে আর ঘি দিছি না। তো এখানেও দেখরা আপনারা আমার পেঁয়াজ রসুন খানি একটু কিছু বাজ হয়ে গেছে। যে সময় দেখুন একটু কিছু বাজ হয়ে গেছে ওই সময় গিয়ে এখানেও 4 থেকে 5টা শুকনা মরিচ আর কি আমি এখানে দিছি। শুকনা মরিচ দিয়া শুকনা মরিচ গুছিনো যে সময় বাজ হয়ে গেছে ওই সময় গিয়া আমি ডাইলের মাঝে বাগার খানি ডাইলিয়া দিলাম। তো আমার বাগার খানিন দিয়েও দেখছেন আপনারা আমি লগে লগে গুড়িয়া রাখছি, কারণ যে পেঁয়াজ রসুনের একটা স্মোকি ফ্লেভার আছে ফ্লেভারটা ডাইলের ভিতরে আমাইবা লাগি বালা করি আমি লগে লগে গুড়িয়া রাখি দিছি। গুড়িয়া 5 মিনিটের মতো রাখছি। এরপরে গিয়া আমি ডাইল খানিন ধরে একটু লাড়িয়া দিছি, মানে পেঁয়াজ রসুন সবটা আর কি একটু মিক্স হইবা লাগি লাড়িয়া দিছি। লাড়িয়া দিয়া বাদে আমি লবণও চেক করছি, যদি লাগে তো কিছু দিমো, আর না লাগলে আমার লবণ লাগে ঠিক আছে, আমি আর দেওয়া লাগছে না। বাদে এখন আর কি আমি সার্ভ করিয়া দেখাইলাম আপনারা। তবে আমার ডাইল দেখরা আপনারা আমার ঘরের সবে উলা বালা ফাইন, একবারে টলটলা পাতলা ডাইল বালা ফাইন না। তো আমি এর লাগে উলা রাখছি, যদি আপনারা কাছে লাগে আর একটু পাতলা করতে চাইতে সামান্য আর 1 ফুটা পানি দিবা, দিয়া বাদে ডাইল খানি পাতলা করিয়া নিবাগে। আর আমার আজকের ডাইলটা যদি আমি জেলা রাঁধছি ওগুলোও আপনারা রান্না চাইতে অবশ্যই একদিন ট্রাই করবা, দেখবা খুব মজার একটা ডাইল হয়েছে। আর এই ডাইলটা আজকে যে আমি রাঁধছি আমার ঘরের সবে খুব ভালো পাইছেন। তো আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আমি এই ডাইলটা রাঁধছি একবারে অথেন্টিক স্টাইলে, মানে আগের মানুষের জেলা রান্তা ওলেও রাঁধছি। খালি 2টা জিনিস এখানে আমি নয়া অ্যাড করছি, একটা হইল গিয়া লেমন আর একটা হইল গিয়া জিরা। এই দিয়েটাও অপশনাল, যদি আপনার কাছে ভালো লাগে তো আপনি অ্যাড করবা, ভালো না লাগলেও না অ্যাড করলেও চলবো। আর এখানেও আপনারা দেখরা আমার একটা উইয়েড খানি, যেদিন আমি ডাইল রান্ধি ওদিন আমি একটা চিকেনের তরকারিও রান্ধি। তো ডাইল দিয়ে আর চিকেন দিয়ে আর লগে হলে একটা লেম্বু থাকলে আমার আর কিছু লাগে না। এলা খাইতে যারা বালা পাইন তারা অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা, আর যারা বালা পাইন না তারা প্লিজ ইগনোর করবা। তো আশা করি ভিউয়ার্স আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইছেন। আর আমার আজকের এই রেসিপিটা লাগে যে বইনে রিকোয়েস্ট করছিল, আশা করি আপনি যদি দেখে তখন তো খুশি হইবা। আর কিলা লাগলো আপনার কাছে আমার আজকের রেসিপি অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আমার আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।